সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা কেবল কারে চড়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব এবং কোথায় এসে এই কেবল কারের টিকিট কালেক্ট করবেন এবং কীরকম প্রাইস পড়বে সেই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে সামনে যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা যেই জায়গাটি থেকে টিকিট সংগ্রহ করেছি সেটি জায়গাটির নাম হলো রামাদা আল হাদা হোটেল। এখান থেকে আমাদের মূলত টিকিটটি সংগ্রহ করা। চাইলে আপনারা যখন মক্কা থেকে তাইফ আসবেন, আসার সময় আল হাদা রুট দিয়ে যখন উপরের দিকে আসবেন, উপরে ওঠার একদম শুরুতেই যে ওয়াটার পার্কটি রয়েছে যার নাম আল কুরা ওয়াটার পার্ক, চাইলে ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন এবং ওইখান থেকে নিচের থেকে উপরে কেবল কারে চড়ে আসতে পারেন। আর চাইলে আপনারা উপরে এই তাইফ শহর একদম মেন পাহাড়ের চূড়ায় এসে হাতের ডান পাশে যখন আসবেন তখন এখানে দেখবেন হোটেল রামাদা যেটা আছে, সেখানে এসে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। আপনি যেখানে অবস্থান করেন না কেন, প্রথমে আপনাকে তাইফ শহরে আসতে হবে। তাইফ শহরে আসার পরে আপনি রামাদা আল হাদা যে হোটেলটি আছে সেখানের মেন কাউন্টারের মুখে আপনি গেটের সাথে লাগানো কাউন্টার আছে, সেখান থেকে আপনি টিকিটটি সংগ্রহ করতে পারেন, যার প্রাইস সৌদি 85 রিয়াল, 85 রিয়াল পরে পার পারসন। চাইলে আপনারা প্রাইভেটলিও এই টয়গুলো বুক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে সম্ভবত 350 সৌদি রিয়াল। তো ভিউয়ার্স, আমরা এখন একটু একটু করে নিচের দিকে যাচ্ছি এবং চারপাশের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ধারণ করছি। তো আমরা এই কেবল কারে করে নিচের দিকে প্রায় 4200 মিটার পর্যন্ত যাব এবং সেখানে কিছুক্ষণ আলকুরা পার্কে সময় কাটাবো, তারপরে আবার রিটার্ন করব। সেখান থেকে উপরে রামাদা আল হাদা যে হোটেলটি থেকে আমরা টিকিট সংগ্রহ করছিলাম সেখানে ইনশাল্লাহ চলে আসবো আবার। যাওয়া এবং আসা মিলে প্রায় 8400 মিটার এই কেবল কারের রাস্তাটি আপনার জীবনে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে আশা করি। এই রোমাঞ্চকর দৃশ্য, চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ভিউয়ার্স, এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, আড্ডা দিতে পারেন, চাইলে হালকা নাস্তাও করতে পারেন। এখানে এই যে এখানে দোকান রয়েছে, এখানে আপনি কফি, আইসক্রিম সব পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর চারপাশের দৃশ্য দেখতে দেখতে হালকা নাস্তা তো অবশ্যই এখানে করতে পারেন চাইলে আপনারা। তো এখানের সৌন্দর্য দেখতে থাকুন এবং এই যে দেখেন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের প্রাইস দেওয়া আছে। আমি হালকা ভিডিও করে নিয়ে এসেছি, তবুও আমি এই প্রাইসগুলো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে চেক করতে পারেন। এই যে এখানে ওয়াটারফলগুলো দেখেন, অ্যাক্টিভিটিস আছে এখানে, চাইলে আপনারা টিকিট সংগ্রহ করে এগুলো ট্রাই করে দেখতে পারেন। এখন করোনার কালের শেষের দিকে, তাই এখানে লোকজনের সমাগম খুবই কম, না হয় এখানে প্রচুর লোকজন থাকে। তো এটি মূলত সপ্তাহে 7 দিনেই খোলা থাকে, বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা এই টাইমের মধ্যে এখানে আসতে হবে আপনার। আপনি যখনই মক্কা থেকে রওনা হবেন তাইফের উদ্দেশ্যে, তখন টাইমটি অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন, যেহেতু সন্ধ্যার আগে বের হলে এখানে আপনি কিছুক্ষণ সময় চারপাশ ঘুরে দেখে তারপরে তাইফ শহরে বাকি দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন। আমার হিসেবে সেটাই ভালো হবে। এখান থেকে দেখেন সানসেট দেখা যাচ্ছে, তবে এখনও সানসেটের টাইম হয় নাই, তখন প্রায় 4টা বাজে, কিন্তু লাগতেছে যে আপনার সানসেট হচ্ছে। এই যে দেখেন একদম ওই যে রোলার কোস্টার আছে পাহাড়ের একদম খাদের মধ্যেই,
তো আমি এই আলহোরা পার্কের ওয়েবসাইট অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা ওই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো এখানেও ফলো করতে পারেন। এরা দুইজন হলো আমার সফরের সঙ্গী, ছোট ভাই। এরা খুব এনজয় করছে। এখন এখান থেকে রিটার্ন করতেছি, যেহেতু আমাদের গাড়ি উপরে অপেক্ষা করতেছে হোটেল রামাদা আল হাদার ওখানেই, সেজন্য আমরা অলরেডি এখানে প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করে ফেলেছি। ড্রাইভার আমাদের বারবার ফোন করতেছে চলে যাওয়ার জন্য। তো যেতে হচ্ছে বলে ছোট ভাইরা মন খারাপ করে বসে আছে। দেখেন এখানে এদের একদম মন খারাপ হয়ে গেছে, কারণ এই সুন্দর অপূর্ব সৌন্দর্য কোনো প্রকারে ছেড়ে মন যেতে চাইতেছে না, চাচ্ছে আরও কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করতে। কিন্তু আমাদেরকে ড্রাইভার সাহেব ফোন করতেছিলেন, যেহেতু আমরা বলেছিলাম যে আধা ঘন্টার ভিতরে আমরা ব্যাক করব, কিন্তু আসতে এবং যাইতে তো কেবল কারে প্রায় 20 মিনিট 40 মিনিট সময় লেগে যাচ্ছে। সেই জন্য তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাইছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। সেই জন্য লেট হচ্ছে বিদায় আমরা চলে যাচ্ছি। এই যে দেখছেন হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে উপরের দিকে। তো চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক এবং আপনারা চারপাশের সৌন্দর্যগুলো দেখতে থাকুন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো ভিউয়ার্স দেখুন, অসাধারণ ভিউ, অ্যামেজিং। দেখতে যেমন সুন্দর, তেমনি মনের ভিতরে হালকা ভয়ও কাজ করতেছে, যেটা আমি এতক্ষণ বলি নাই। আসলে কেবল কারের এই রাইডটি আমার প্রথম রাইড এবং অনেক উঁচুতে, আসলে একদম কি বলবো, খুবই ভয় কাজ করতেছে। তো আপনারা যারা এখনো কেবল কারে রাইড করেননি, তো তারা রাইড করে ফিলিংসটা কেমন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এই রাইডটি করেছেন তাদের ফিলিংস কেমন ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী আপডেট সকলের আগে আপনার কাছে পৌঁছায়। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আসতেছে খুব শীঘ্রই, যেটি তাইফের দর্শনীয় স্থান বুড়ির গড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে বানানো মসজিদ। সেই ভিডিওটি ইনশাআল্লাহ খুব শীঘ্রই
আমি আপলোড করার চেষ্টা করব। তো আমরা চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, যেখান থেকে আমরা রওনা হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।